মুক্ত আকাশ, স্বচ্ছ বাতাস, পাখির কিচিরমিচির ডাক, সবুজ বাংলার এই প্রকৃতির সাথে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করেই আমাদের গ্রামীণ জীবন পার হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে পাশে থাকবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক পেতেই পারি। যদি এরকম ভিডিও পেতে চাও সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এদিকে আমি আমার ছাগলগুলোকে খাবার দিচ্ছি। ওদের অনেক সকালেই ক্ষুধা লেগে যায়, অনেক চিল্লাহাল্লা শুরু করে দেয়। কাঁঠাল গাছ থেকে আমি কাঁঠাল পাতা পেড়ে সবগুলো ছাগলকে দিয়ে দিলাম। আমাদের গ্রামে যেহেতু হালকা হালকা শীত পড়া শুরু করেছে, তো অন্যান্য দিনের চেয়ে আজকে শীতটা একটু বেশিই পড়েছে, ঠান্ডাটাও একটু বেশি। তো আমার ছাগলের ছোট বাচ্চাগুলো একেবারে কোকড়া হয়ে গেছে ঠান্ডায়। এদিকে আবার আমার এই ছাগলগুলো কাঁঠাল পাতার উপরে পা তুলে দিয়ে খাচ্ছিল, তাতে অনেকগুলো কাঁঠাল পাতা নষ্ট হয়ে যাচ্ছিল, ময়লা ভরতেছিল। আমি গিয়ে সেই ডালটা আরেকটু উপরে তুলে দিলাম, পাতাগুলো উল্টিয়ে দিলাম যেন ছাগলগুলো নষ্ট করতে না পারে। কারণ এই পাতাগুলো আমি অনেক কষ্ট করে পেড়ে নিয়ে আসছি গাছ থেকে। অনেক বড় বাঁশের আগায় কাঁচি লাগিয়ে আমি টেনে টেনে পেরেছি এই ডালগুলো। ওদিকে রান্না করতে যাব, অনেকটা দেরি হবে, তাই আমি পাতাগুলো পেড়ে দিয়ে ছাগলকে তারপরে রান্নাঘরে যাব, কারণ রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। ততক্ষণে ছাগলগুলো ক্ষুধায় অনেক ছটফট শুরু করে দিবে। ছাগলগুলো ঠিকঠাক মতো আমি বেঁধে দিলাম, আর পাতাগুলো উল্টিয়ে দেওয়ার পরে ঠিক করে দেওয়ার পরে ছাগলগুলো এখন সুন্দরভাবে খেতে পারছে, আর অসুবিধা হচ্ছে না। সবগুলো ছাগল মিলে অনেক সুন্দর করে কাঁঠাল পাতাগুলো খাচ্ছে। তো ছাগলকে খাওয়া দাওয়া দেওয়ার পরে আমি যাচ্ছিলাম রান্নাঘরে। অমনি চোখে পড়লো যে আমার এক কোণে আদা গাছগুলোর মাটিটা অনেকটা শুকিয়ে গেছে। ভাবলাম আগে আমি গাছগুলোতে পানি দিয়ে দেই। এই আদা গাছগুলো আমি এবার বস্তায় লাগিয়েছি। আমি বলতে কি, আপনাদের ভাইয়া লাগিয়েছে। অন্যান্যবার আমরা যদিও এটা এমনিতেই মাটিতে লাগাই, এবার প্রথম আমরা বস্তায় করে আদা লাগিয়েছি। গ্রামের প্রায় বাড়িতে আদা গাছ দেখা যায়, কারণ আদার জন্য অনেকটা মাটি লাগে না। বাড়ির উঠোনের যে কোনো এক পাশে একটু সার দিয়ে মাটিতে আদা লাগানো যায়, আর সেই আদাই আমাদের গ্রামের মানুষ সারা বছর খেয়ে থাকে। মাটিটা দেখলাম অনেকটা শুকিয়ে গেছে, তাই আমি অল্প অল্প করে আদা গাছের গোড়ায় পানি দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাটিটা ভেজা থাকলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হালকা করে অল্প অল্প পানি দিয়ে দিলাম। ইউটিউবে অনেক দিন থেকেই চোখে পড়ে যে বস্তায় নাকি আদা অনেক ভালো হয়, ফলন অনেক বেশি হয়। তাই এবার আমরা ট্রাই করলাম বস্তায়, দেখা যাক কেমন হয়। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। রান্না প্রায় শেষ, ভাত তরকারি সব হয়ে গেছে। এখন আমি মুগ ডাল নিয়ে নিছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা কুচি। আর সেই লাউ পাতা আর মুগ ডাল দিয়ে আমি বড়া করে নিব। পুরো রান্নার ভিডিও দেখাতে পারলাম না, কারণ ওদিকে কাজ করতে আমার রান্নাবান্নার দেরি হয়ে গেছে। তাই এসে তাড়াহুড়া করে আমি রান্নাটা করে নিলাম, মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে পারিনি। তো শেষের এইটুকু অংশ আপনাদের সামনে তুলে ধরব। তো বড়াটা আমি সুন্দরভাবে বানিয়ে নিছি। লাউ পাতা আর মুগ ডালের এই বড়াটা আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে তো আরও বেশি পছন্দ করে, তাই আমি প্রায় এই বড়াটা বানিয়ে নিই। এদিকে সুন্দর বড়াটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টি অপর পাশ করে দিচ্ছি। বড়াটা ভাজা কমপ্লিট, এবার নামিয়ে নিছি। আমার ছেলেকে ভাতও দিয়ে দিছি। আমার ছেলেকে শুধু আমি বড়াটা দিয়েই ভাত দিলাম, ও খুব পছন্দ করে। তাই খোদা হাফেজ।